না হয়। আমরা সুস্থভাবে এখানে পড়াশোনা করতে এসেছি, সুস্থ পরিবেশে আমরা পড়াশোনা করতে চাই। আগে যেরকম এখানে রাজনীতি ছিল না, এবারেও যাতে কোনো রাজনীতি না হয়। জনহাজারী কলেজের সাবেক শিক্ষার্থী। আমরা গত 32 বছর ধরে দেখেছি এই কলেজে কোনো রাজনীতি ছিল না, রাজনীতি কোনো কার্যক্রম এই কলেজে হয়নি। সেটা এবার প্রকাশ্যে হোক বা গুপ্তভাবে হোক, কোনো প্রকার রাজনীতি এই কলেজে আমরা দেখিনি। এবং কি আমাদের গত বছর এই কলেজে নতুন এই অধ্যক্ষ আসে এবং এই অধ্যক্ষের আমলে আমরা এই প্রথমবার এই জনহাজারী কলেজে কোনো রাজনৈতিক কার্যক্রম হতে দেখেছি। গত 11 তারিখ আমাদের কলেজে ছাত্রদল কেন্দ্রিক একটি গ্রুপ এসে আমাদের কলেজে তাদের সদস্যবর বিতরণ করে, যে সদস্যবর বিতরণে আমরা এটার প্রতি অনীহা প্রকাশ হয়। আমাদের 4টি দাবি, ওই দাবিগুলো হলো কলেজে অফিসিয়াল পেডের বিবৃতি দিয়ে ক্যাম্পাসের সকল প্রকার গোপন ও প্রকাশ্য দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। গত 11/8/2025 তারিখে ঘটনার সকল তদন্ত পূর্বক সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম যেন ক্যাম্পাসে হতে না পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। যেহেতু উক্ত ঘটনা কলেজের শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সংগ্রাম সৃষ্টি করেছেন, সেহেতু কলেজ কর্তৃপক্ষকে এই ঘটনা সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে সকলের স্বয়ং সম্মুক্ত করে শিক্ষা ব্যবস্থা পরিবেশ সৃষ্টি করতে হবে। আগামী 72 ঘন্টার ভিতরে উক্ত দাবিগুলো বাস্তবায়ন করতে হবে, অন্যথা কলেজের সাধারণ ও সাবেক শিক্ষার্থী কলেজের সুনাম ধরে রাখতে এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে তদারকি তীব্র আন্দোলন গঠন করতে বাধ্য হবে। সরকার থাকাকালীনও কোনো রাজনৈতিক দলের ভিতরে প্রবেশ করতে পারেনি এবং রাজনৈতিক কোনো কর্মসূচি বা দলীয় এজেন্ডা এবং কি কোনো সমাবেশ মিছিল কোনো কিছুই হয়নি। কিন্তু সাম্প্রতিক দেখা গিয়েছে যে কোনো একটি রাজনৈতিক দল এই বৃক্ষরোপণের নাম দিয়ে কলেজে প্রবেশ করে এবং তারা কমিটি গঠন করার জন্য ফর্ম বিতরণ করে, পাশাপাশি তারা ব্যানার ঝুলিয়ে যায়। ক্যাম্পাসের সকল ধরনের দলীয় নিজভিত্তিক রাজনৈতিক বন্ধ প্রসঙ্গে আমার কলেজের সাবেক বর্তমান ছাত্রছাত্রীরা, অধ্যয়নরত ছাত্রছাত্রীরা একটা স্মারকলিপি দিয়েছেন। এই স্মারকলিপির আলোকে আমরা গভর্নিং বডিতে ইনশাল্লাহ আগামী 2-1 দিনের ভিতরে আমরা মিটিং করব, যেন অত্র কলেজে কোনো রাজনীতি যেন মুক্ত থাকে সেই বিষয়ে আমরা সকল কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করব। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। না, আমি যোগদানের পর থেকে অদ্যাবধি আমার উপরে কোনো রাজনৈতিক কোনো চাপ নাই। এবং যে আমাদের এখানে আমার সাথে আমার উপস্থিত আছেন আমার সম্মানিত গভর্নিং বডির সদস্যবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সবাইকে নিয়ে আপনাদেরকেও সাথে রেখে আমরা আগামী দিনে যেন এই কলেজটি দীর্ঘ 32 বছর রাজনীতি ছিল না, ছাত্র রাজনীতি ছিল না, এবং আগামী দিনেও ইনশাল্লাহ রাজনীতি থাকবে না, রাজনীতি মুক্ত থাকবে এই ক্যাম্পাসে, সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আমি সত্যি কথা বলি, আমি জানতাম না, শুধু বৃক্ষরোপণের নাম দিয়ে তারা আসছে। বৃক্ষরোপণের বিষয় তারা যখন মিটিং করছে সেই বিষয়ের সাথে আমি টিচারদেরকে নিয়ে মিটিং করছি। শিক্ষকরা কালকে আমাকে বললেন, স্যার তাহলে সভাপতি স্যারকে সবাইকে জানান। আমি সভাপতি মহোদয়কে জানাইছি, উইথ গভর্নিং বডির আমার সদস্যবৃন্দকে জানাইছি, এবং সভাপতি মহোদয় আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন কি গভর্নিং বডির অন্যান্য সদস্যদের সাথে কথা বলেন শিক্ষকদেরকে নিয়ে। এবং আমি অলরেডি কালকে দুপুর 3টায় আমি যে রাজনীতিবিদদের সাথে 2-1 জন রাজনীতিবিদদের সাথে দেখা করছি শিক্ষকদেরকে নিয়ে। সে বিষয়ে তারা আশ্বস্ত করছেন যে অন্তপক্ষে এই কলেজে অন্তপক্ষে রাজনীতি মুক্ত থাকবে। এই কলেজটি সকল কলেজে আমরা ঊর্ধ্বে ভাববো সবসময়। এবং বিগত দিনেও কোনো রাজনীতি ছিল না। অধ্যাপক বিপি আমলে, নিজামুদ্দিন হাজারি আমলে, জনরাজের আমলে কোনো রাজনীতি ছিল না, এবং আমাদের আমলে ইনশাল্লাহ কোনো রাজনীতি থাকবে না। এটুকু আপনি ছাত্রছাত্রীদেরকে বলে দিবেন এবং যে আসে তাদেরকে বলে দিবেন, এবং সবাই যেন সুন্দর সুষ্ঠু একটা যেন ক্যাম্পাস তৈরি করতে পারি এই ফেনীতে, এইটুকু আশ্বস্ত করার জন্য সবাই আমাকে এই পরামর্শ দিয়েছে। কলেজের অফিসিয়াল ফেরি বিবৃতি দিয়ে ক্যাম্পাসের সকল প্রকার প্রকল্প তৈরির জন্য সংশ্লিষ্ট দিনটা হচ্ছে গত 11